প্রিয় বিয়াস ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। পরম আল্লাহর নামে শুরু করিলাম। আজকে আপনাদের জন্য খুব সুন্দর এবং ভালো একটা টিপস নিয়ে আসছি। আশা করি আপনারা আমার এই টিপস থেকে অনেক কিছু জানতে পারবেন। যে বিষয়ের উপরে আজকে ভিডিওটা করতেছি, ভিডিও করার আগে এই বিষয়ের উপরে কিছু না বললেই নয়। আমাদের মতো যারা কবিরাজি বা খনকারি লাইনে কাজ করে, তাদের কাছে আপনারা সাধারণত কিছু লোক যখন সেবার জন্য যান বা চিকিৎসার জন্য যান, ঠিক তখনই তারা কিছু না দেখে না শুনে হঠাৎ করে বলে দেয় যে ওনাকে তাবিজ করা হয়েছে বা ওনার উপরে বিশাল এক জিনের আসর আছে। আসলে কোরআন হাদিস বর্ণনা দেয় গায়েবের মালিক একমাত্র আল্লাহ, আর গায়েব জানতো একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোনো কিছু জানার প্রয়োজন হলে আল্লাহর শরণে সেজদায় যেতেন এবং জিব্রাইলের মাধ্যমে উনি গায়েবী কিছু জিনিস বলতে পারতেন। আর আমরা এই লাইনের মানুষ যারা আছি, এরা অনেকেই গায়েব বলার জন্য চেষ্টা করেন। এতটুকু তারা জানে না যে আসলে গায়েবের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এছাড়া পৃথিবীতে গায়েব জানার মতো এখন পর্যন্ত আর কোনো মানুষ নেই। তাই আপনাদেরকে আজকে আমি সুন্দর একটা টিপস দিচ্ছি। আপনারা যারা এই লাইনে কাজ করেন, তারা আশা করি আমার টিপসটা থেকে উপকৃত হবেন। এবং আপনারা সাধারণ মানুষ যারা, তারা কবিরাজের কাছে না গিয়ে নিজে যদি ইচ্ছে করেন, তাহলে আপনারা নিজেই এটা পরীক্ষা করে নিতে পারেন। পরীক্ষা করে নেওয়ার পর আপনারা যে কোনো কবিরাজ থেকে বা যে কোনো খনকার থেকে আপনারা এর ব্যবস্থা নিতে পারেন। তবে আমি পর্যায়ক্রমে পরীক্ষা করার পর জিনের আসর থেকে বা তাবিজ তুমার, বান, জাদু, নষ্ট, এগুলা থেকে নিজ থেকে নিজে কিভাবে উপকৃত হবেন, কিভাবে জাদু বান নষ্ট করবেন, তারও পর্যায়ক্রমে আস্তে আস্তে ভিডিও দেব। প্রিয় ভিউয়ার্স ভাই ও বোনেরা, আশা করি আপনারা আমার ভিডিও থেকে কিছু না কিছু উপকৃত হবেন। তবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের ভালো মন্দ আমাকে জানাবেন এবং কী ধরনের ভিডিও পেতে চান তাও আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে এবং আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করতে। যাক, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভিডিওটা শুরু করা যাক। আপনারা যদি কেউ দেখেন যে অনেক দিন যাবৎ বিভিন্ন রোগে ভুগতেছেন, এলোপ্যাথিক হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছেন, তাও আপনাদের কোনো উপকার হচ্ছে না, শরীরের সমস্যা সমাধান হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা নিজ থেকে নিজেই একটা পরীক্ষা করে নিতে পারেন। সেই পরীক্ষাটা হলো এটা। ছোট্ট একটা মন্ত্র দিচ্ছি আজকে আপনাদেরকে। এই মন্ত্রটা দিয়ে আপনারা আপনাদের সমস্যাটা কোথায় সেটা পরীক্ষা করে নেবেন। মন্ত্রটা হচ্ছে, স্পষ্টভাবে দেখে নিন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে একে একে দুবার বলে দেব। মন্ত্রটা হচ্ছে, শলা শলা ওরে শলা, জন্ম শলা ধর্ম শলা, ওরেকার রাজে, যাকে নিয়ে গণির রাজে, এই রোগীর কণ্ঠ সারিয়া যাস, দোহাই লাগে সরম দেবীর মাথা খাস। নষ্ট হইলে কমিবি, আসট হইলে বাড়িবি,
সাররি হইলে শলা তুই সমান থাকিবি। এই রুগীর কণ্ঠ ছাড়িয়া যাস, দোহাই লাগে চরম দেবীর মাথা খাস। কার আজ্ঞে? যাকিনী গুণের আজ্ঞে। আমি আবার বলছি, শলা শলা ওরে শলা, জন্মশলা ধর্মশলা, ওরেকার রাজে যাকে নিয়ে গণির রাজে। এই রোগীর কণ্ঠ ছাড়িয়া যাস, দোহাই লাগে চরম দেবীর মাথা খাস। নষ্ট হইলে কমিবি, আসট হইলে বাড়িবি, সাররি হইলে শলা তুই সমান থাকিবি। এই রোগীর কণ্ঠ ছাড়িয়া যাস, দোহাই লাগে চরম দেবীর মাথা খাস। আমি আবারও আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, শুদ্ধভাবে পড়ে নেবেন। শলা শলা ওরে শলা, জন্মশলা ধর্মশলা, ওরেকার রাজে যাকে নিয়ে গণির রাজে। এই রোগীর কণ্ঠ ছাড়িয়া যাস, দোহাই লাগে চরম দেবীর মাথা খাস। নষ্ট হইলে কমিবি, আসট হইলে পারিবি, সাররি হইলে শলা তুই সমান থাকিবি। এই রোগীর কণ্ঠ ছাড়িয়া যাস, দোহাই লাগে চরম দেবীর মাথা খাস। কার আজ্ঞে? যাকিনী গুণের আজ্ঞে। আচ্ছা, এই মন্ত্রটার ভিতরে যেখানে যেখানে এই রোগীর কণ্ঠ ছাড়িয়া যাস, যেখানে লেখা আছে এই রোগীর কণ্ঠ ছাড়িয়া যাস, কণ্ঠ ছাড়িয়া যাস, সেখানে রোগীর নাম বলবেন। যেখানে লেখা আছে এই রোগীর কণ্ঠ ছাড়িয়া যাস, সেখানে রোগীর নাম বলবেন। দু জায়গায়, এই জায়গায় এই রোগীর কণ্ঠ ছাড়িয়া যাস, আমি একটা নাম দিয়ে বলে দিচ্ছি, একটা নাম দিয়ে শুনিয়ে দিচ্ছি। যেমন শলা শলা ওরে শলা, জন্মশলা ধর্মশলা, ওরেকার রাজে যাকে নিয়ে গণির রাজে। বেলালের কণ্ঠ ছাড়িয়া যাস, দোহাই লাগে চরম দেবীর মাথা খাস। নষ্ট হইলে কমিবি, আসট হইলে বাড়িবি, সাররি হইলে শলা তুই সমান থাকিবি। বেলালের কণ্ঠ ছাড়িয়া যাস, দোহাই লাগে চরম দেবীর মাথা খাস। কার আজ্ঞে? যাকিনী গুণীর আজ্ঞে। আবারও বলছি, শলা শলা ওরে শলা, জন্মশলা ধর্মশলা, ওরেকার রাজে যাকে নিয়ে গণির রাজে। বেলালের কণ্ঠ ছাড়িয়া যাস, দোহাই লাগে চরম দেবীর মাথা খাস। নষ্ট হইলে কমিবি, আসট হইলে বাড়িবি, সাররি হইলে শলা তুই সমান থাকিবি। বেলালের কণ্ঠ ছাড়িয়া যাস, দোহাই লাগে চরম দেবীর মাথা খাস। এইভাবে যেখানে লেখা আছে এই রোগীর কণ্ঠ ছাড়িয়া যাস, ওখানে এই রোগীর জায়গায় রোগীর নাম বলবেন। আচ্ছা, এবার এই মন্ত্রটি আপনারা মুখস্থ করতে হবে। সবচাইতে ভালো হয় যদি অমাবস্যা রাতে আপনারা 1001 বার জপ করে মন্ত্রটা সিদ্ধ করতে পারেন। মন্ত্রটা ঘুমন্ত অবস্থায় আছে, মন্ত্রটাকে জাগ্রত করতে হবে। আপনারা মন্ত্রটাকে জাগ্রত করে নেবেন। জাগ্রত করে নিয়ে যখনই আপনারা কাউকে পরীক্ষা করতে চান, ঠিক তখনই একটা শলা নেবেন, নারকেল গাছের কাঁচা শলা, গাছ থেকে পেড়ে নেবেন, নিয়ে পাতাটাকে ছাড়িয়ে নেবেন শলা থেকে। পাতাটাকে শলা থেকে ছাড়িয়ে নিয়ে যে রোগী, এই রোগীর ডান এখানে একটা দাগ দেবেন কলম দিয়ে। দাগ দিয়ে এই দাগের মাথায় শলাটার এক মাথা রাইখা হাতের এই মাঝখানের আঙ্গুলের একবারে নখ বরাবর কেটে নেবেন বা ভেঙে নেবেন। নিয়ে মন্ত্রটা 7 বার পাঠ করবেন। প্রতিবারে শলার উপরে ফু দিবেন। ফু দেওয়ার পর 7 বার পরে তারপরে আপনারা আবার শলাটা মাপ দিবেন। যদি দেখেন যে শলাটা 1 কর কমে গেছে বা তার অর্ধেক কমে গেছে,
অর্ধেক কমে গেলে বুঝবেন যে তার উপরে বান নষ্ট জাদু করা আছে, তবে এখনও পুরোপুরি আক্রান্ত হয়নি। আর যদি দেখেন যে 1 কর কমে গেছে, তাহলে বুঝবেন যে ওর উপরে বান জাদুটনা নষ্ট যাই করা আছে, তবে এটা সম্পূর্ণভাবে তাকে আক্রমণ করেছে। আর যদি দেখেন যে 1 করের তো অর্ধেক সামথিং বেড়ে গেছে, তাহলে মনে করবেন যে ওনার উপরে জিনের আসট আছে, উনি জিনের রোগী। আর যদি দেখেন যে 1 কর বেড়ে গেছে, তাহলে মনে করবেন যে উনি পুরোপুরি একজন জিনের রোগী। তখন যে ওনাকে জিনের চিকিৎসা করাইতে হবে, বা কমে গেলে ওনাকে নষ্টের চিকিৎসা করাইতে হবে। আর যদি দেখেন যে আপনার শলা একেবারে সমান সমান আছে, তাহলে মন্ত্রের ভিতরে লেখা আছে শারীরিক হইলে শলা তুই সমান থাকিবি, তাইলে মনে করবেন যে এটা শরীরের যে কোনো রোগ, আপনার রোগ অনুযায়ী ডাক্তারের ঔষধ পড়ে নাই, সেই জন্যই কোনো উপকার হচ্ছে না। আপনারা দেখে শুনে ভালো একজন ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন, কোনো কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই। আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে ভালো একটা উপকৃত হবেন। সবশেষে বলার আছে এটাই, আমি আশা করব আমার এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার সাথেই যেন আপনারা এর নোটিফিকেশন পেয়ে যান, যেন ভিডিও আপলোড করার সাথে সাথেই যেন আপনাদের কাছে পৌঁছে যায়। আশা করি ইনশাল্লাহ আপনারা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ দেশের সকল মানুষকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, এই কামনায় শেষ করছি। খোদা হাফেজ।